তাহলে আমরা আজকে কি করব, 2 নং সহমৌলিক জোড়া নির্ণয় করো। ক নঙ্গে কয়টা সংখ্যা রয়েছে? দুটি সংখ্যা রয়েছে, 27 এবং 54। 27 এবং 54 এই সংখ্যা দুটি সহমৌলিক কিনা এটা জানার জন্য 27 এবং 54 আগে গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে 27 এর গুণনীয়কগুলো হলো 27 এর গুণনীয়ক 27 এর গুণনীয়কগুলো 27 এর গুণনীয়কগুলো হলো 27 এর গুণনীয়কগুলো হলো যথা, লিখে দিলাম যথা। এখন আমি 27 এর গুণনীয়ক বের করব। তো 27 এর গুণনীয়ক বের করতে হলে প্রথমে আমাকে চিন্তা করতে হবে, আমি যদি সাইডে আপনাদেরকে দেখাই কিভাবে গুণনীয়ক বের করা যায়। আমি যদি এখানে 27টা লিখি, এই 27 কে 1 দিয়ে ভাগ করা যায় কিনা? হ্যাঁ, 27 কে 1 দিয়ে ভাগ করা যায়। 27 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 27 হবে। তাহলে আমি কি করব, 1 গুণন 27, অর্থাৎ 27 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 27 হবে। এরপরে একের পরে কত হয়? একের পরে 2। আচ্ছা, 2 দিয়ে কি 27 কে ভাগ করা যায়? না, যায় না। 2 দিয়ে 27 কে ভাগ করা যায় না। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দিয়ে ভাগ করলে 9 হয়। তাহলে আমরা কি করব, 3 গুণন 9 লিখব। 3 নং 27। আর কোন অঙ্ক আছে? আচ্ছা, 3 এর পর কত হয়? 4। 4 দিয়ে 27 কে ভাগ করা যায়? যায় না। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে 27 কে ভাগ করা যায় না, 9 দিয়ে যায়। তো 9 তো আমরা অলরেডি জানি, 9 আর 3 গুণ করলে 27 হয়। অর্থাৎ 9 দিয়ে যদি আমরা 27 এর ভাগ করি তাহলে 3 হবে। তাহলে এটা তো হয়েছে। তার মানে 27 কে আর কোনো অঙ্ক দ্বারা ভাগ করা যায় না। তাহলে 27 এর গুণনীয়কগুলো হবে 1, 3, 9 এবং 27। তাহলে আমরা লিখব 1, 3, 9 এবং 27। এগুলো হলো 27 এর গুণনীয়ক। এরপরে কত আছে? 54। এরপরে আমরা সুতরাং 54 এর গুণনীয়কগুলো হলো 54 এর গুণনীয়ক 54 এর গুণনীয়কগুলো 54 এর গুণনীয়কগুলো হলো 54 এর গুণনীয়কগুলো হলো তারপরে আমরা লিখব যথা। 54 এর গুণনীয়ক হলো যথা। এখন আমরা 54 এর গুণনীয়ক বের করব। আমরা এখানে যদি লিখি যে 54, তাহলে 54 কে যদি আমরা 1 দিয়ে গুণ দেই তাহলে কত হয়? 54 হয়। এরপরে একের পরে কত? 2। 2 দিয়ে কি 54 কে ভাগ করা যায়? যায়। 2 দিয়ে 54 কে গুণ ভাগ করলে হয় 26। তাহলে 2 গুণন 26, 2 গুণন 26, অর্থাৎ না 2 গুণন 6 দুগুণে 12, 27, 2 গুণন 27, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা 27 এর গুণ করি তাহলে 27 দুগুণে 54 হয়। অর্থাৎ 2 দিয়ে যদি আমরা 54 কে ভাগ করি তাহলে 27 হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসো 3। 3 দিয়ে কি 54 কে গুণ করা যায়? 3 দিয়ে, আচ্ছা আমরা দেখি 3 দিয়ে 54 রে ভাগ করা যায় কিনা। আমরা যদি 3 দিয়ে 54 রে ভাগ করি তাহলে 3 এককে 3, তারপরে এখানে 4, তারপরে হচ্ছে 5 থেকে 2, তাহলে 3 8 24, 3 8 24। তাহলে 3 দিয়ে যদি আমরা 18 রে গুণ করি তাহলে কত হবে? 54 হবে। তাহলে আমরা লিখব 3 গুণন 18, 3 গুণন 18। আচ্ছা, এরপরে আবার দেখি 3 এর পরে কত হয়? 4। 4 দিয়ে 54 রে ভাগ করা যায় কিনা আমরা দেখব। তো 4 দিয়ে যদি আমরা 54 রে ভাগ দেই তাহলে 4 এককে 4, 1 4 14, তাহলে 3 আর 4 12, তাহলে এখানে কত হয়? 2। তার মানে 4 দিয়ে যায় না। 4 দিয়ে না গেলে 5 দিয়ে 54 রে ভাগ করা যায় না। 6 দিয়ে দেখি, 6 দিয়ে 54 রে ভাগ করা যায় কিনা। তাহলে 54, 6 নং 54, এটা এমনিতেই যায়, এটা ভাগ দিতে হবে না। তাহলে আমরা কি করব? 6 গুণন 9, 6 নং 54। 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না। এবার 9 দিয়ে, 9 দিয়ে তো গেছে 6 নং 54। তাহলে 54 গুণনীয়কগুলো যথা কি হবে? 1, এই দিক থেকে এই দিকে আমরা লিখব 1, 2, 3, 6, তারপরে হচ্ছে 9, 18, 27 এবং 54। এই সবগুলো হলো 54 গুণনীয়ক, আর এই সবগুলো হলো 27 গুণনীয়ক। তাহলে এই 27 এবং 54 এই জোড়া দুইটি সহমৌলিক কিনা আমরা যদি একটু খেয়াল করি যে এখানে 27 ও 54 এর 1 ও
ওই সংখ্যা ছাড়াও এক ছাড়াও সরি আবার ভালো লিখি যে 27 ও 54 এর এক ছাড়াও সাধারণ গুণনীয়ক কি কি আছে। সাধারণ গুণনীয়ক মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে। দেখেন এক ছাড়াও এখানেও 3 আছে এখানেও 3 আছে, এখানে 9 আছে এখানে 9 আছে, এখানে 27 আছে এখানেও 27 আছে। তাহলে এক ছাড়াও এখানে 27 ও 54 এর এক ছাড়াও সাধারণ গুণনীয়ক কত কত আছে যে 3 9 27 রয়েছে। সুতরাং সংখ্যা জোড়া সহমৌলিক নয়। সুতরাং সংখ্যা জোড়া সহমৌলিক নয়। তার মানে কি বোঝা গেল এখানে যে যদি এক হইতো আর কোনো সাধারণ গুণনীয়ক না হতো তাহলে সেটা সহমৌলিক হতো। যেহেতু এখানে এক ছাড়াও 3 9 27 সাধারণ গুণনীয়ক রয়েছে সুতরাং সেটা সহমৌলিক নয়। কথা বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা ঘ নং যে দুটি সংখ্যা আছে 52 এবং 97 এই সংখ্যা দুটির গুণনীয়ক বের করব। তাহলে আমরা প্রথমে 52 এর গুণনীয়ক গুলো হলো এখন যদি আমরা এখানে 52 এর গুণনীয়ক গুলো বের করতে চাই তা আমরা এভাবে বের করব। তো আমরা 52 এর গুণনীয়ক যদি আমরা লিখি 1 দিয়ে 52 এ গুণ করলে 52ই হয় 52। এরপরে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 26 দুগুণা 52। এরপরে 3 আমরা যদি 3 দিয়ে দেখি 3 দিয়ে যায় কিনা। আচ্ছা 3 দিয়ে দেখি 3 দিয়ে 52 কে 52 তাহলে 3 এককে 3 তাহলে 2 আর এখানে হলো 22 তাহলে যায় না মনে হয়। 3 নং 27 3 6 18 3 7 21 তাহলে 1 তার মানে 3 দিয়ে যায় না। 4 দিয়ে দেখি আমরা 52 কে যায় কিনা। আমরা যদি 4 দিয়ে 52 রে ভাগ করি দেখি 4 দিয়ে 52 কে যদি আমরা ভাগ করি তাহলে 4 এককে 4 1 2 তাহলে 3 আর 4 12 তার মানে 12। তাহলে 4 দিয়ে যদি আমরা 13 রে গুণ করি তাহলে 52 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 গুণন 13। তারপরে আমরা দেখতে পারি 5 দিয়ে ভাগ করা যায় কিনা। 5 নং 45 5 নং 45 5 10 50 5 11 55 যায় না। 6 নং 54 হয় 6 দিয়ে যায় না। 7 দিয়েও যায় না। তার মানে এখন আমরা বলতে পারি আর কোনো সংখ্যা দিয়ে যায় না। তাহলে 52 এর গুণনীয়ক হলো 1 2 4 13 26 52। তাহলে আমরা লিখতে পারি যে 1 2 4 13 26 এবং 52 এগুলো হলো 52 এর গুণনীয়ক। এবার আমরা 97 এর গুণনীয়ক গুলো জানবো। তাহলে আমরা এখন লিখবো যে 97 এর গুণনীয়ক গুলো হলো 97 এর গুণনীয়ক গুলো হলো যথা। এখন যদি আমরা 97 এর গুণনীয়ক বের করতে চাই তাহলে 97 কে যদি আমরা 1 দিয়ে গুণ দেই তাহলে 97 হয়। এখন এই 97 এমন কোন অঙ্ক নাই যেটা দিয়ে গুণ করে 97 পাওয়া যাবে। আমরা দেখি তারপরেও দেখি যে হয় কিনা। আমরা 3 দিয়ে যদি 97 রে আমরা গুণ দেই তো 3 দিয়ে যদি 97 রে ভাগ দেই তো 3 দিয়ে ভাগ করে দেখি 3 দুগুণা 6 3 তিরিকা 9 তাহলে কত 7 তাহলে 3 দুগুণা 6 তাহলে 3 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা 5 দিয়ে তো যাবে না 7 দিয়ে দেখি। তো 7 দিয়ে যদি আমরা 97 রে ভাগ দেই 7 দিয়ে যদি 7 এককে 7 এখানে 2 7 তাহলে 3 7 21 4 7 28 5 7 35 বেশি হয়ে যায়। তার মানে 7 দিয়েও আর ভাগ করা যায় না। তার মানে 97 এর গুণনীয়ক গুলো হলো 1 এবং 97 আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 1 আর 97 এছাড়া 97 এর গুণনীয়ক নেই। এখন এখানে খেয়াল করে দেখেন যে এখানে 52 ও 97 এর সাধারণ গুণনীয়ক শুধু 1। সুতরাং 52 ও 97
সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। বুঝতে পেরেছেন? আরেকবার বুঝাই দেই, যদি কোনো সংখ্যা দুইটির এক ছাড়াও অন্যান্য গুণনীয়কগুলো মিল থাকে তাহলে সেগুলো সহমৌলিক নয়। আর যদি কোনো সংখ্যার এক ছাড়া আর কোনো গুণনীয়কের মধ্যে মিল না থাকে তাহলে সেই জোড়া হলো সহমৌলিক। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।